দেখুন, শেখ হাসিনার যেই রাজনৈতিক ক্যারিয়ার, সেই রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে একমাত্র থ্রেট কিন্তু বেগম খালেদা জিয়া। আপনি যখন কম্প্যারিজন করবেন, হ্যাঁ, সেই কম্প্যারিজনে উনি আর কাউকে গণ্যই করছেন না। হ্যাঁ, উনার জন্য বেগম খালেদা জিয়া একজন থ্রেটেনিং ক্যারেক্টার। এই থ্রেটেনিং ক্যারেক্টারটাকে মানুষ কী করে? আমরা তো দেখেছিলাম যে কম্পিটিশন একটা থাকে সুস্থ ধারার কম্পিটিশন, প্রতিদ্বন্দ্বিতা যখন সুস্থ হয়। আর অসুস্থ ধারার কম্পিটিশন কি হয়, যে আপনি যখন ফুটবল খেলতে যান, যখন যখন আপনি খেলায় পারছেন না, তখন তাকে কি করতে থাকেন? আঘাত করে ফিল্ডের বাইরে যদি আপনি সরিয়ে দিতে চান, যে আচ্ছা এমনভাবে তাকে আঘাত করব যাতে তার আর গেমটা খেলা না লাগে। তো এই যে প্রক্রিয়াটা উনি নিয়েছিলেন 2018-তে, বিকজ এটা খুবই ইনসেন, এটা খুবই ইনহিউম্যান। আমি যেটা বলতে চাই, দেখুন, দোষ গুণ সব মিলেই মানুষ, কে ভুল করলো, কে খারাপ করলো, এটা একটা বিচারিক প্রক্রিয়া। আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসেবে মনে করি, আপনি যদি রাষ্ট্রযন্ত্র চালাতে যে শাসক হিসেবে নেতৃত্বের আসনে থেকে যদি আপনি এতটুকু ভুল করেন, সেটাও পানিশেবল। এখানে আমি ভুলের মাত্রা বেশি কম আমি নির্ধারক না। আপনি এতটুকু ভুল করবেন, সেটা পানিশেবল। আপনি বিশাল বড় ভুল করবেন, সেটাও পানিশেবল। খালেদা জিয়ার যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে গিয়েছিলেন, ওটা অলরেডি উনার যে দোষ ত্রুটি যেটাই থাকুক, ওটা অলরেডি পানিশমেন্টটা, যেটা বিচারিক প্রক্রিয়া হওয়ার কথা ছিল, সেটা বিচারিক প্রক্রিয়া না হয়ে শাসকের তরফ থেকে হয়ে গেছে বেশি। এই যন্ত্রণাটা ভীষণ রকমের, জনমন বলেন, বিবেকবান, যে কোনো বিবেক সম্পন্ন মানুষ, এখানে কোনো দলগত বিষয় না, বিবেক সম্পন্ন মানুষ এটা বলবে। মানবাধিকারের বিষয়, হ্যাঁ, মানবাধিকারের বিষয়। তো মানবাধিকারের ব্যাপারটা কি জানেন? মানবাধিকার, আমাদের এটা একটা সংকট আছে। আমরা ওই যে এখন বলা হয় নেপোটিজম, দেখা যায় যে আপনি যখন একটা অবস্থান সম্পন্ন মানুষের সাথে অন্যায় ঘটে, তখন সামহাও তার মানবাধিকার দেখেন না, হুইচ ইজ ইনকারেক্ট। মানবাধিকার সকলের জন্যই ঠিক সমান, আপনার, আমার, আরেকজনের, প্রত্যেকটা জায়গাতে জায়গাতে কিন্তু সেটা ভিন্ন ভিন্ন ধরন। কিন্তু এই বিষয়গুলোকে ইগনোর করা হয়েছে। মাদার অফ হিউম্যানিটি, এটি শেখ হাসিনা নিজেই প্রচার করেন নাই, এটি প্রচার করেছে মাদার অফ হিউম্যানিটির জন্য আপনাদের সাংবাদিক সিন্ডিকেট, গণমাধ্যম, পালিত বুদ্ধিজীবী শ্রেণী, শিক্ষক সমাজ। আমি শিক্ষক সমাজের হয়ে কথা বলছি। কাজে এই দোষটা একটা প্রক্রিয়ার অংশ। তার কারণ টোটালটা একটা কনসোর্টিয়াম, একটা কনসোর্টিয়াম ওয়ার্ক, হোলিস্টিক অ্যাপ্রোচ থেকে আপনাকে দেখতে হবে। এখানে আমি আসলে ব্যক্তিগতভাবে একক কোনো ব্যক্তিকে দিই না। মনে রাখা প্রয়োজন, স্বৈরাচার এককভাবে স্বৈরাচার হয় না, স্বৈর শাসক এককভাবে স্বৈর শাসক। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে আপনি বললেন স্বৈরাচার বা স্বৈর শাসক এককভাবে হতে পারে না, কিন্তু আমরা যে 16 বছর বা 15 বছর 7 মাস যে দুঃশাসনের মধ্য থেকে এসেছি, সেই দুঃশাসন এবং জুলাই যে গণঅভ্যুত্থান, আমরা আর একটা জুলাই কিন্তু বসে আলোচনা করছি। আজকে যেই দিনে আমরা আলোচনা করছি, এই দিনেও কিন্তু 2024 সালের আমাদের রাজপথ, আমাদের ক্যাম্পাসগুলো রক্তাক্ত হয়েছে, আমাদের তরুণরা রক্ত দিয়েছে, মরে যাচ্ছিল অকাতরে। আমরা এই দুঃশাসন এবং জুলাই, এটি থেকে কি আমরা কিছু নিতে পেরেছি, কিছু শিখতে পেরেছি আদৌ? 1 বছর পরে আমরা যদি একটু আত্মসমালোচনা করি। এটা ভীষণ রকমের হতাশাজনক একটা প্রশ্ন আপনি আমাকে করেছেন। জুলাইয়ের সবচেয়ে ভালো স্পিরিট হচ্ছে এই যে বাহাস হচ্ছে, এই যে এই মুহূর্তে আমি কথাগুলো বলতে পারছি, বা এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিন্ন মতের মানুষ মনে করেন ভীষণ অযৌক্তিক কথা বলছে, তাও তো বলছে, এটা হচ্ছে ভালো দিক, যাচ্ছে ঠিক আছে, সে বলতে পারছে। আর দুঃখ কি জানেন? জুলাই ছিল একটা স্বপ্ন, এটার পেছনে একটা রাষ্ট্রের একটা পরিবর্তনের একটা শুভ সূচনার স্বপ্ন ছিল। আমার বিশ্বাস 71-এ যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদেরও একটা স্বপ্ন ছিল। আমি কখনোই 71-কে জুলাইয়ের সমমান মনে করি না, কিন্তু আমি বলতে চাই যে স্বপ্ন দেখা ভুল না, কিন্তু স্বপ্ন ভঙ্গের যে বেদনা, সেটা আমরা এখন ধারণা করছি। 1 বছর পরে এক বছরেই ওই যে রাস্তায় যিনি রিক্সা চালক ছিলেন, আহত তরুণকে রিক্সায় নিয়ে গেছেন, রিক্সা করে নিয়ে গেছেন, তাকে কেউ এসে বলে নাই যে আপনি এই কাজটা করেন। আমার মতো শিক্ষককে জিজ্ঞেস করেন, আমি আমার শিক্ষার্থীকে দেখছি আমার ওই ক্লাসরুমটাতে যেতে হবে, আমি সেই জায়গায় গেছি, আমাকে কেউ বলে নাই। পাশের বাসার ছোট বাচ্চাটা দেখেছে তার বন্ধু নাই হয়ে গেছে, তাকে কেউ বলে নাই, সে গেছে।